আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য এক্সেলের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের ফ্লোর ফাংশনের উপর। এই ফাংশনটি কিভাবে কাজ করে সেই জিনিসের সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব। তো এরকম যদি দরকার হয় যে আমি নির্দিষ্ট একটা সংখ্যার নিচের সংখ্যা, কোনো একটা নির্দিষ্ট সংখ্যার আমি গুণিতক চাচ্ছি, হ্যাঁ, ধরেন সাপোজ আমার কাছে একটা সংখ্যা আছে হচ্ছে 14। তো আমি চাচ্ছি 14-এর নিচে 3-এর যে গুণিতকটা সেটা আমাকে দেখাবে। 14 কিন্তু 3-এর গুণিতক না, কারণ 14কে 3 দিয়ে গুণ করে 14 পাওয়া যায় না। তো এই 14-র নিচে 3 দিয়ে গুণ করে পাওয়া যায় কোনটা? 12। সো আমি চাচ্ছি এই 12টা চাচ্ছি, আমার কাছে আসে হচ্ছে 14। তো আমি 14-এর উপরে ফ্লোর ফাংশন অ্যাপ্লাই করব এবং সে রিটার্ন করবে কি আমাকে 12। তো এইটা দরকার পড়ে, এটা হচ্ছে নর্মালি আমার কোনো কাজ করতে দরকার পড়বে না, কিন্তু হচ্ছে একটা কাজের সাথে এটা ইন্টারডিপেন্ডেন্ট, হ্যাঁ, অন্য একটা কাজের উপরে আসলে এটা দরকার পড়ে। সো ফ্লোর ফাংশন এই কাজটা করে। তো কি করবে, আমাকে সে 12 রিটার্ন করবে। এরকম যদি হয়, আমার কাছে আছে হচ্ছে 16। এখন আমি চাচ্ছি 16-র নিচে 5-এর যে গুণিতকটা সেটা আমাকে রিটার্ন করবে, অর্থাৎ এই যে 15, হ্যাঁ, এই 15 সে আমাকে রিটার্ন করবে। এখন 16-র উপরে যদি আমি ফ্লোর ফাংশনটা অ্যাপ্লাই করি তাহলে সে রিটার্ন করবে কি আমাকে 15। এরকমভাবে কোনো একটা সংখ্যার গুণিতক ওই সংখ্যার থেকে নিচে কোনো একটা সংখ্যার গুণিতকটা আমাকে কি রিটার্ন করে, সেটা ফ্লোর ফাংশন দিয়ে। তো এটা মনে রাখার উপায় কি? মনে রাখানো হচ্ছে ফ্লোর মানে হচ্ছে মেঝে, অর্থাৎ নিচে নিয়ে যাবে। আরেকটা ফাংশন আছে যেটা উপরে নিয়ে যাবে, সেটাকে বলে সিলিং ফাংশন। সো যেটা হচ্ছে নিচে নিয়ে যাবে সেটা হলো ফ্লোর ফাংশন বা মেঝে, আর একটা হলো সিলিং, সেটা হচ্ছে উপরে নিয়ে যাবে। অর্থাৎ আমার কাছে যদি 16 থাকে এবং আমি চাচ্ছি যে 16-র পরবর্তী যেই 4-এর গুণিতকটা সেটা আমাকে শো করবে, হ্যাঁ, 16-র পরবর্তী যেটা 4-এর গুণিতক, অথবা 16-র 16-র পরবর্তীতে 4-এর গুণিতকটা আমাকে শো করবে। তাহলে কত হয়? 4 5 20। তাহলে কি আমাকে সে 20 রিটার্ন করবে। সো এরকম যদি আমি যদি আপারের কোনো গুণিতক আমি বের করতে চাই, তখন সেটা এরকম করবে। আরেকটা উদাহরণ দেই, যে আমার কাছে আসছে হচ্ছে 23। তো আমি চাচ্ছি 4-এর গুণিতক শো করবে, হ্যাঁ, 4-এর গুণিতক 23-এর চেয়ে বড় শো করবে। তাহলে আমি ওটা সিলিং ফাংশন দিয়ে 24 বের করতে পারবো। সো এইভাবে ফ্লোরটা হচ্ছে নিচে নিয়ে যাবে এবং সিলিংটা উপরে নিয়ে যাবে। তো দেখি ফাংশনটা কীভাবে কাজ করে। তো আমরা এখানে ফাংশনটা লিখবো। সো এখানে আমরা ইকুয়াল দিলাম, প্রথম ফাংশন লেখার জন্য ইকুয়াল দিতে হয়। তারপর লিখবো কি ফ্লোর, FLOR, ফ্লোর লিখলাম। লেখার সাথে সাথে ফাংশনটা নিচের যে ফাংশন, আমরা ফ্লোর ম্যাথ না, আমরা হচ্ছে ফ্লোরটা দেবো, ইউজ করবো। সো নিচেরটা আমি হচ্ছে ডাউন কি দিয়ে নিচে নিলাম, অথবা আপনি মাউস দিয়েও কিন্তু ক্লিক করে নিচে নিয়ে যেতে পারেন। তো ফ্লোরে নেওয়ার পর দেখেন ফ্লোরের এখানে একটা সাইন দেখাচ্ছে। এই সাইনটার মানে হচ্ছে যে এই ফাংশনটা সব জায়গায় নাই, এবং এই ফাংশনটা সব মাইক্রোসফট এক্সেলের সকল ভার্সনে এই ফ্লোর ফাংশনটা নাই, এবং এইটা বিলুপ্তির পথে কাইন্ড অফ, হ্যাঁ, এরকম বোঝায়। সো সব জায়গায় এটা কাজ করবে না, এরকম বোঝায়। সো এখানে সংজ্ঞায়ন কী করছে, রাউন্ডস এ নাম্বার ডাউন টু দ্য নিয়ারেস্ট মাল্টিপল অফ সিগনিফিকেন্স, অর্থাৎ আমি যেই যতর গুণিতক চাবো সেই সংখ্যার ততর নিচের গুণিতকটা সে শো করবে। সো আমি এখন ডাবল ক্লিক করলাম, করার সাথে সাথে এখন বলছে তুমি কী দাও, ফ্লোরের পরে ফার্স্ট ব্র্যাকেট দাও, হ্যাঁ, অটোমেটিক নিয়ে নিছে। পরে বলছে নাম্বার দাও, কত নাম্বার চাচ্ছি। এখন আমার কাছে নাম্বার আছে ধরেন সাপোজ 14 দিলাম। তারপর বলছে কমা দাও। তারপর এখন কত গুণিতক চাচ্ছ? আমি চাচ্ছি হচ্ছে 3-এর গুণিতক, হ্যাঁ, 3-এর মানে আমাকে সে রিটার্ন করার কথা কত? 14-র নিচে যে 3-এর গুণিতক যেটা আছে সেটা রিটার্ন করবো, অর্থাৎ 12 রিটার্ন করার কথা। তারপর কি বলছে, ব্র্যাকেট ক্লোজ করো। তো আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, করে এন্টার চাপলাম, কত রিটার্ন করছে আমাকে? 12 রিটার্ন করছে। সো আমি কিন্তু করতে পারি। তো আবার কি হতে পারে, আবার আমরা নিচে আরেকটা দেখি, ইকুয়াল, সরি, যদি এরকম হয় যে ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে ফ্লোর লিখলাম, ফ্লোর, নিচেরটা আসলাম, ডাবল ক্লিক করলাম, করার পর বলছে নাম্বার দাও। এখন আমরা হচ্ছে ডাইনামিক্যালি করবো, হ্যাঁ। তো ডাইনামিক্যালি করার জন্য কি আমরা ম্যানুয়ালি নাম্বার দেবো না, না দিয়ে জাস্ট এখানে ক্লিক করে দেবো, এই যে 23কে দেখাচ্ছি। তো আমরা চাচ্ছি 23-এর কী দেখাবো, আমরা বলতেছি এই 23 সংখ্যার পরবর্তী যে 5-এর গুণিতক আছে সেটা আমাকে শো করতে হবে। 23 সংখ্যার পরবর্তী 5-এর যে গুণিতকটা আছে সেটা আমাকে শো করবো। তাহলে আমরা কী দেবো, এখন 5 দিয়ে দেবো, দিয়ে সিগনিফিকেন্স কত দিলাম 5, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, করে যদি এন্টার চাপি আমাকে 23-এর
ও সরি, এটা পরবর্তী না, যেহেতু ফ্লোর কি কাজ করে, ফ্লোর হচ্ছে নিচের কাজ করে। সো 23-এর নিচে যে ইমিডিয়েট যে নিচে যেই 5-এর গুণিতকটা আছে সেটা সে আমাকে কী করলো, রিটার্ন করলো, যেহেতু ফ্লোর ফাংশনে ইউজ করতেছি। তো এটা হলো এরকম গেল। তারপর আবার নিচেটা আবার দেখি, FLOOR ফ্লোর, তারপর ফ্লোরের উপরে ডাবল ক্লিক করলাম। এখন হচ্ছে 24, হ্যাঁ আমরা দেখাই দিলাম এটা, হ্যাঁ দেখেন আমরা 24 উপর ক্লিক করার সাথে সাথে সে 24-এর ঘরটাকে সে নিয়ে নিছে, C4 এর ঘরের নাম বা সেলের নাম, যেমন কমা। এখন আমি চাচ্ছি 24 সংখ্যার ইমিডিয়েট যে জুনিয়র যেই সংখ্যাটা আছে, জুনিয়র যেই গুণিতক, এখন কিসের গুণিতক চাই, ধরেন আমরা এখন গুণিতক চাচ্ছি আমরা কতর, 7-এর চাচ্ছি, হ্যাঁ 7-এর গুণিতক, 24-এর নিচে ইমিডিয়েট 7-এর যে গুণিতকটা আছে সেই গুণিতকটা আমাকে সে শো করবে। 7 দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার চাপলাম, সে আমাকে কি 21 রিটার্ন করছে। অর্থাৎ 24-এর নিচে যে 7-এর গুণিতক আছে কত, 21 আছে, ঠিক আছে। এরপরে আরও আছে 14, কিন্তু ইমিডিয়েট যে জুনিয়রটা সে হচ্ছে 21। এরকম করে কিন্তু 25-এর ক্ষেত্রে আমরা দেখি ইকুয়াল ফ্লোর কী করবে, আমরা হচ্ছে এই সংখ্যাটা দেখাই দিলাম। তারপর এখন আমরা চাচ্ছি কত, 9 চাচ্ছি, হ্যাঁ 9-এর গুণিতক চাচ্ছি, যে 25-এর নিচে জুনিয়র 9-এর গুণিতক কত আছে, ইমিডিয়েট জুনিয়র, হ্যাঁ। সো 9 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, করে দেখেন সে রিপ্লাই কি দিছে, 18। তো এইভাবে কিন্তু ফ্লোর ফাংশনটা কাজ করে। ফ্লোর ফাংশন দিয়ে কী করা যায়, যে কোনো একটা সংখ্যার যদি আমরা ইমিডিয়েট নিচের আমাদের ইচ্ছে মতো গুণিতক বের করতে চাই, তাহলে কিন্তু এর সাহায্যে বের করা যায়। এরকম আমাদের বাল্ক অ্যামাউন্টের নাম্বার থাকতে পারে, কিংবা খুব বড় ডিজিটের নাম্বার থাকতে পারে, তো ওইটাকে কিন্তু আমরা খুব সহজে ফ্লোর ফাংশন দিয়ে এই কাজটা আমরা করতে পারি। এটা ম্যাথমেটিক্যালি খুব বেশি ইউজ হয়, এছাড়াও অনেক কাজ করতে গিয়ে এটা অন্য একটা কাজের পরিপূরক হিসেবে এই ফ্লোর ফাংশনটা ইউজ করা হয়। তো আশা করছি ফ্লোর ফাংশনের ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা হবে, সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।